কোনো ধরনের ডিম ছাড়াও যে এত মজার একটা বার্থডে কেক বানানো যায় তা আপনারা আজকের ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। কোনো ধরনের ডিম ছাড়া, ওভেন ছাড়া, ক্রিম ছাড়া খুবই মজার একটা স্পঞ্জি কেক বানিয়ে আপনাদের আজকে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিনিস কুকিং স্টুডিও। প্রথমে একটা বাটিতে দিয়ে দিলাম 1 কাপ গরুর লিকুইড দুধ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার, এটাকে এবার সাইডে রেখে দিলাম। এবার একটা বাটিতে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, হাফ কাপ কোকো পাউডার, এটাকে একটা স্ট্যান্ডার সাহায্যে খুব ভালোভাবে চেলে নিব যাতে করে কোনো দলা না থাকে। দলাটা থাকলে কেকটা ফুলে না, দেখতেও সুন্দর হয় না। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, এটাকে এবার খুব ভালোভাবে চেলে নিলাম। এবার দিয়ে দিলাম এখানে 1 কাপ একটু কম চিনি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এবার ভিনেগার দেওয়া সাইডে রেখে দেওয়া দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে এবার একটু রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার একটা মোল্ডে ঢেলে দেবো। আপনারা যে কোনো শেপের মোল্ড নিতে পারেন। আমি এখানে একটা রাউন্ড মোল্ড নিয়ে একটু তেল ব্রাশ করে একটা পেপার দিয়ে নিয়েছি। এবার খুব উপর থেকে ব্যাটারটা সুন্দর করে ঢেলে দিয়েছি যাতে করে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। সুন্দর করে একটা কাঠির সাহায্যে ঘুরিয়ে দিচ্ছি যাতে করে কোনো এয়ার বাবলস থাকলে বেরিয়ে আসে। এবার একটা পাতিলে পানি দিয়ে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম, সেখানে মোল্ডটা সুন্দর করে বসিয়ে দিলাম। এবার প্রায় 50 মিনিট পরে দেখুন এটা কি সুন্দর করে ফুলে একদম সুন্দর করে হয়ে গেছে। একটা কাঠি দিয়ে দেখিয়ে দিলাম, ব্যাটারটা খুব সুন্দর হয়েছে। এবার দেখুন সুন্দরভাবে ফুলে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সফট হয়েছিল এটা। এবার সাইডটাকে ভালোভাবে ঘুরিয়ে আমি এটাকে সুন্দর করে মোল্ড আউট করে নেব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও পরে করে নিতে পারেন, আমার হাতে সময় কম ছিল তাই আমি খুব তাড়াতাড়ি করে এটাকে মোল্ড আউট করে একটা কেক বোর্ডের উপর নিয়ে নিলাম। এবার এটাকে খুব সুন্দর করে একটা ব্রেড নাইফের সাহায্যে এটাকে স্লাইস করে নিব। সুন্দর করে স্লাইস করে নিচ্ছি। এটা এতটাই সফট ছিল যে আমার কাটতে খুবই প্রবলেম হচ্ছিল। দেখুন একদম ধোঁয়া উঠতেছে, এত গরম একটা কেক ছিল। এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কি নরম ছিল, এটা আমি হাতে ধরে রাখতে পারতেছিলাম না। দেন এখানে এবার আমি সুন্দর করে এখানে চকলেট মেল্ট করে নেব, মানে চকলেট গানাশ তৈরি করে নেব। আপনারা যদি গানাশের ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, নেক্সট একটা ভিডিওতে আপনাদের গানাশের ভিডিও দিব। গানাশটা রেডি করে নিয়ে এবার আমি একটা লেয়ারের উপরে অনেকটা গানাশ ঢেলে দিয়ে প্যালেট নাইফের সাহায্যে সুন্দর করে এটাকে ছড়িয়ে দিচ্ছিলাম, কারণ এটা আজকে টোটালি একটা চকলেট ওভারলোডেড কেক, এখানে প্রচুর পরিমাণে চকলেট ইউজ করা হবে। দেন দ্বিতীয় লেয়ারটা আমি সুন্দর করে আলতো করে বসিয়ে দিলাম। এবার এটার উপরে আমি সুন্দর করে অনেকগুলো চকলেটের গানাশ ঢেলে দিলাম। এভাবে করে একটু একটু করে আমি এখানে অনেকগুলো চকলেটের গানাশ ঢেলে দেব যাতে করে চকলেট দিয়ে পুরো কেকটা একদম ভরপুর হয়ে যায়। যারা চকলেট পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা কেক এটা। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই বার্থডের অনুষ্ঠানে আপনারা এই কেকটা সুন্দরভাবে পরিবেশন করতে পারেন। এটাতে আপনাদের খরচও কম হবে, সময়ও বেঁচে যাবে। এবার গানাশটা দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার সাইডে দিয়ে দিলাম চকলেট। আপনারা এখানে চাইলে মিল্ক চকলেট বা ডার্ক চকলেট যে কোনোটা ইউজ করতে পারেন। চকলেটটাকে গ্রেটারের সাহায্যে বা ছুরির সাহায্যে কুচি করে নিয়ে প্রথমে দিয়ে দিলাম কালোটা। এবার হোয়াইট চকলেটটা সুন্দর করে গুঁড়িয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও করতে পারেন, আমার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা ভালো লেগেছে তাই আমি এটা করে নিলাম। দ্যাটস ইট, এটাই হচ্ছে এটার ফাইনাল লুক। দেখুন আমি আমার জন্মদিনে কীভাবে এটাকে নিয়েছিলাম, দেখতে কি সুন্দর লাগছে, খেতে অনেক মজা হচ্ছিল। আমি বলবো আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন।